হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি আইডিসি পেপারে যাদের লাইব্রেরি সায়েন্স রয়েছে সেই লাইব্রেরি সায়েন্সের সাজেশন 2025-এর জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করছি। তোমাদের সিলেবাস অনুযায়ী কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করছি যাতে তোমরা প্রত্যেকটা প্রশ্ন যাতে তোমরা কমন পেয়ে যাও, ঠিক আছে? তো এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে তোমরা রেডি করে নেবে। দেখো, প্রথম প্রশ্ন, গ্রন্থাগারিকের প্রয়োজনীয় গুণাবলীগুলি আলোচনা করো। গ্রন্থাগারের সম্প্রসারণমূলক কর্মসূচিগুলি লেখো। গ্রন্থাগারের ব্যবহারগুলি লেখো। লাইব্রেরি নেটওয়ার্কের সুবিধাগুলি লেখো। রেফারেন্স সার্ভিস কাকে বলে, এর প্রয়োজনীয়তা ও প্রকারভেদগুলি আলোচনা করো। ভারতের গ্রন্থাগার নেটওয়ার্কের সংক্ষিপ্ত বিবরণ দাও। আধুনিক গ্রন্থাগারের লেনদেন প্রক্রিয়া আলোচনা করো। তো আরো কিছু এমন প্রশ্ন, নেটওয়ার্কিং এর মাধ্যমে তথ্যের আদান প্রদান সম্বন্ধে আলোচনা করো। গ্রন্থাগারের লেনদেন ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো। আইএসবিডি বলতে কি বোঝো, এর উদ্দেশ্যাবলী আলোচনা করো। সূচীকরণ বা ক্যাটালগিং কাকে বলে, এর ব্যবহার ও কার্যাবলী আলোচনা করো। গ্রন্থাগারের বর্গীকরণ কাকে বলে, এর শ্রেণীবিভাগ ও কার্যাবলী আলোচনা করো। গ্রন্থ নির্বাচন প্রক্রিয়া কি? গণমাধ্যম কাকে বলে, তথ্যের আদান প্রদানের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। নেক্সট, লাইব্রেরিয়ানশিপ কি? গ্রন্থাগারের উৎপত্তি ও বিকাশ সম্বন্ধে আলোচনা করো। সামাজিক প্রতিষ্ঠান হিসেবে গ্রন্থাগারের ভূমিকা লেখো। গ্রন্থাগার কাকে বলে, গ্রন্থাগারের বিভিন্ন শ্রেণীবিভাগগুলি আলোচনা করে ব্যাখ্যা করো। গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চসূত্র কি? টেক্সট বই ও রেফারেন্স বইয়ের মধ্যে পার্থক্য কি? এছাড়া কিছু টিকা হিসেবে ডিসকাস করে দিচ্ছি। তো যেগুলো আলোচনা করলাম সেটাও টিকা হিসেবে দেখো আলোচনা আসতে পারে কিছু। একটি গ্রন্থের গঠন, জাতীয় গ্রন্থাগার, জ্ঞানের মত অনুযায়ী তথ্যের উৎসের শ্রেণীবিভাগ, রিসোর্স বা ডিজিটাল সম্পদ, তথ্যের নন ডকুমেন্টারি উৎস, ঠিক আছে, প্রতিষ্ঠান এবং সংস্থা, রেফারেল সেন্টার, লাইব্রেরি পরামর্শদাতা, গ্রন্থ বর্জন, ক্যাটালগ, সেলফ লিস্ট এর মধ্যে পার্থক্য, লাইব্রেরি অ্যাক্সেসনিং, ঠিক আছে। তো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন টিকা হিসেবে আলোচনা করে দিলাম, কিন্তু যে বড় প্রশ্নগুলো ডিসকাস করেছি ওগুলো টিকা হিসেবে আসতে পারে, ঠিক আছে। এই অ্যান্সারগুলো করে রাখবে। থ্যাংক ইউ।